ফিলিস্তিন, ধ্বংসস্তূপের নিচে জন্ম নেওয়া আশা। গাজা শহরের এক কোনায় ছোট্ট একটি ঘর। আসলে ঘর বললে ভুল হবে, ভাঙা দেয়াল, ছেঁড়া ছাদ, ধুলোমাখা মেঝে। সেখানেই থাকত 10 বছরের শিশু ইয়াসিন আর তার মা উম্মে ইয়াসিন। প্রতিদিন ভোরে আজানের ধ্বনি ভেসে আসত ধ্বংসপ্রাপ্ত মসজিদের মিনার থেকে। আজান শুনেই ইয়াসিন উঠে বসত। চোখে ঘুম, কিন্তু মুখে দৃঢ়তা। সে মাকে জিজ্ঞেস করত, আম্মা, আজ কি আমরা বেঁচে থাকব? মা মুচকি হাসত, চোখের পানি লুকিয়ে বলত, বেঁচে থাকলে আল্লাহর রহমত, শহীদ হলে আল্লাহর দান। একদিন ভয়ঙ্কর বোমা হামলায় ইয়াসিন তার বাবাকে হারায়। চারপাশে আগুন, ধোঁয়া আর মানুষের চিৎকার। ইয়াসিন কাঁদেনি, সে শুধু আকাশের দিকে তাকিয়ে বলেছিল, হে আল্লাহ, তুমি তো আমাদের দেখছ। সেদিন থেকে ইয়াসিন বদলে যায়। প্রতিদিন ধ্বংসস্তূপের ভেতর থেকে আহত মানুষদের পানি এনে দিত। ছোট হাতে বড় কাজ। কেউ জিজ্ঞেস করত, ভয় লাগে না? ইয়াসিন বলত, ভয়ে শুধু আল্লাহ ছাড়া কাউকে করলে লাগে। এক রাতে প্রচণ্ড গোলাবর্ষণের সময় পুরো এলাকা কেঁপে উঠল। সবাই দৌড়াচ্ছে আশ্রয়ের খোঁজে। ইয়াসিন তার মাকে জড়িয়ে ধরে কুরআনের আয়াত পড়ছিল। তোমরা দুর্বল হও না, দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও, তবে তোমরাই বিজয়ী। বোমার শব্দ থেমে গেলে দেখা গেল, ইয়াসিন এখনও বেঁচে। তার মা কাঁদছিল, কিন্তু আনন্দের কান্না। সকাল হলে ইয়াসিন ধ্বংস হওয়া মসজিদের সামনে দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে আজান দিল। ভাঙা শহরে সেই আজান যেন আকাশ পর্যন্ত পৌঁছে গেল। আর দূরে কোথাও, কোনো মুমিনের চোখ ভিজে উঠল। কারণ ফিলিস্তিন শুধু একটি ভূমি নয়। ফিলিস্তিন হল ঈমানের নাম, সবরের নাম, আর আল্লাহর উপর অটল ভরসার নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এই রকম আরও ইসলামী শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।